পার্সেল আছে, জানি না এই পার্সেলের ভিতরে কী আছে। এটা আমি এখন খুলবো। তো এই চিরুনির মাধ্যমে আমি খোলার চেষ্টা করবো। চিরুনির যে সরু মাথাটা আছে সেটা দিয়ে খোলা যায়। তো আমি হয়তো এটা দিয়ে আমি খোলার চেষ্টা করছি আমি, কারণ আমার কাছে যে কাঁচিটা আমি কোথায় রেখেছি এখন বললাম না, তাড়াহুড়ার সময় আমি যখন খুঁজে। গুড মর্নিং, আবার নেক্সট ডে নিউ ব্লগ শুরু। অ্যান্ড হচ্ছে আমি কিন্তু ওই ব্লগটা এখনো এডিট করার সময় পাইনি। কালকে আমি ভাবছি একটু পরে এডিট করতে বসবো। তো সকালবেলা উঠে আমার যে কাজগুলো থাকে সেগুলো ফটাফট করে দিলাম। খুব কি গরম পড়েছে না। উঠেই আগে এই যে বিছনাপত্র গুছিয়ে বাবাকে খাওয়া দাওয়াতে খুবপত্র দিয়ে দিলাম। আমাদের কাজ 50% আমরা কমপ্লিট করে নিয়েছি। এখন তো সকালে ব্রেকফাস্টটা বানিয়ে আমার আর মার ব্রেকফাস্টটা বানানো বাকি আছে। ব্রেকফাস্টটা বানিয়েই তারপরেই কিন্তু আমি ফটাফট করে আজকে ভেবেছি আমার একটা তাক যে বাকি আছে সেই তাকটা কিন্তু আমি আজকে আলমারিটা আজকে গুছাবো। এটা আমি টার্গেট রেখেছি। তো দেখা যাক, আমি উপরের মানে সব জামা কাপড় নামিয়ে সব এক এক করে সব গুছাতে হবে। আমি সেই টার্গেটটা রেখেছি যে সেগুলো আমি এসে করবো। আজকে একটা তাক করবো। তো আগে বলছিলাম ব্রেকফাস্ট করেই আমি ওখানে যাবো, তোমাদেরকে আজকে দেখাবো আমার আলমারি আমি কী অবস্থা আছে, কীভাবে আমি গুছিয়ে আমি উঠতে পারছিলাম না। তো আজকে সবটা তোমার সাথে শেয়ার করবো। তার মধ্যে আজকে হচ্ছে শনিবার, আজকে তো আমাদের ভেজ। তো আজকে মায়ের রান্নাবান্না করবে সব। তো কারণ ভেজের মধ্যে আজকে যে স্পেশাল আইটেমটা হবে হচ্ছে কচু, আর কচুটা তো মায়ের রান্না করবে। তো আমি ভেবেছি কি ফটাফট করে ব্রেকফাস্টটা বানিয়ে মাকে কচুগুলো কেটে মায়ের দিকে রান্না করতে থাকুক, ততক্ষণে আমি ওইদিকে ওই তাকগুলো আমি সব গুছিয়ে নেব। তো চলো ফটাফট করে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাকে দেখা যাচ্ছে। টাটা। A few moments later. তো গাইস, আমার ব্লগ এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো স্নানে। স্নান করার জন্য তো প্রস্তুতি নিয়ে নিয়েছে, সব জামা কাপড় সবই নিয়ে নিয়েছি। যে এখন ওকে স্নান করব। আর সমানে না আমার এই জায়গাটা না হাতের এত জ্বলছে কেন জানি না, বুঝতে পারছি না। আমার মনে হয় কি গরমের থেকেও জ্বলতে পারে, তো সেই জন্যই। আর গাইস, ফ্যান অফ করে ব্লগ এডিটিং করা মানে খুব মানে কোনো সময় যদি কোনো কিছু আওয়াজ চলে যায় তো কপিরাইট মারতে তো ওদের বেশিক্ষণ সময় লাগে না। তো সেই জন্যেই আমার তো টাইম লাগে ব্লগ এডিটিং করতে। তোমরা জানোই, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা সবাই জানো যে ব্লগ এডিটিং করতে কতটা সময়। তো সেই জন্য আমি চেষ্টা করি অনেকটাই নিজের আওয়াজ দিয়েই আমি ব্লগ করতে, যাতে এডিটিংয়ের সময় যাতে আমার অতটা প্রবলেম না হয়, তাড়াতাড়ি হয়ে যায়, এই চেষ্টা করি। আর যখন আমার নিজের ভয়েসটা দেওয়া থাকে তখন আমার এডিটিং করতে একটুকু সময় লাগে না। আর যদি নিজের ভয়েস আবার এডিটিং হয়ে যায় তো প্রচুর সময় লাগে। তো চলো আগে স্নান টানটা সেরে আসি, তারপরে দেখা হচ্ছে। 2 hours later. দেখা যাচ্ছে আমি স্নান টান করে চলে আসছি, আর আমার স্নানটা আগেই হয়ে গেছে। তোমরা তখন বললাম যে আমি স্নানে যাবো। তো স্নান টান করে তারপরে একটা দাদার সাথে গল্প করছিলাম। মা রান্নাগুলো গ্যাস ট্যাস মুছে দিয়ে এসে এখন আমি এসিতে বসে নিয়েছি। আর ব্লগটা আমার এডিট করা কমপ্লিট হয়েই গেছে, জাস্ট আপলোডে বসিয়ে দিয়েছি। ব্লগটা আপলোড হচ্ছে। কী যে শান্তি এই গরমে না, কোথাও মানে কাজ করার মানে দিনের বেলা বেরোনো ইম্পসিবল। সন্ধ্যাবেলা বেরোতে ঠিক আছে, আবার শীতের সময় না, শীতের দিকে আবার তোমার ঠান্ডার মধ্যে কোমর থেকে বেরোতে ইচ্ছা করে না। কিন্তু তখন কি হয়, যাই ড্রেস পরো উপরে একটা কিছু পরে না, তখন কি হবে যে ওই জিন্স প্যান্ট পরি বা এটা পরি সেটা পরি। শীতেরটা আবার আলাদা একটা মানে হয়। গরমের থেকে না আমার শীতকালটা একটু ভালো লাগে একটা কারণের জন্য, সেটা হচ্ছে সব কিছু খাওয়া যায়। মানে তুমি সব কিছু রান্না করে আরাম পাবে, মানে তোমার ইচ্ছা করবে আজকে এটা বানাই, আজকে ওটা বানাই, আজকে এটা। আর গরমে না খেতে ইচ্ছা করবে, বানাতে ইচ্ছা করবে, কিন্তু গরমের চোটে না পরে আর হালত খারাপ হয়ে যায়। এটাই একটা লাগে। যাই হোক, তো চলো অনেক ধরনের একটা রিলস বানাই না, ভাবছি একটা নতুন রিলস বানাই। চলো রিলস বানানো যায়। 1 hour later. কী রান্না হয়েছে আজকে, যেহেতু নিরামিষ আজকে স্পেশাল রান্না হয়েছে। আমার তো খুব ফেভারিট খাবার, যেটাকে প্রথমে গরম গরম ভাত দিয়েই তোমাদেরকে দেখানো শুরু করি। তো চলো
এই যে এখানে হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর এটা হচ্ছে এই যে তোমার মুগ ডাল ছিটায় চাল কুমড়া চিচকির মতো করেছে, আর এখানে করেছে এই যে কচুর ডালনা আলু ডালু দিয়ে, আর এখানে হচ্ছে আমার ফেভারিট পটল ভাজা, যেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। কার কার ভালো লাগে পটল ভাজা? আমার তো পটল ভাজার তেল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি আশা করছি অনেকেরই খেতে ভালো লাগে। আমি জানি না কার কার কীরকম লাগে, বাট আমার তো দারুণ লাগে খেতে। এই জন্য এই মাকে বললাম একটু পটল ভাজা করি, আর তার সাথে ওই যে মাঝে যেটা করেছে মুগ ডাল সেটা দিয়ে কিন্তু পটল ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না হচ্ছে, মানে এই হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো এদিকে এটা হোক, আর খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখাবো। টাটা। পটলটা রান্না, এদিকে পটলটা ভাজা হচ্ছে। তো পটলটা ফটাফট করে ভাজা হয়ে যাক, তারপরে এদিকে মোবাইলটা আমি চার্জে বসাতে চলে আসলাম। তা চার্জ দিয়ে পটলটা ভাজা হয়ে গেলেই থালাটা একবারে খেয়ে দিয়ে নিই। খেতে নিয়ে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো বেরোবো, মানে একটু কিছু জন্মাষ্টমী সামনে আসছে, কিছু কেনাকাটিও করতে হবে। তো চলো আগে ফটাফট করে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6:30 মতো বাজে। তো বাইরে সুন্দরী একটা হাওয়া দিচ্ছে, সুন্দর মতো একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। তো মা গেছে সুন্দরীতে, আজকে মা তাড়াতাড়ি সুন্দরীতে গেছে, কারণ আজকে কোথাও আমাদের একটুখানি মানে বেরোনোর কথা আছে। আমাদেরকে বলেছিলাম একটু ঘুরো করতে যাবো, যেহেতু সামনে জন্মাষ্টমী আছে। তো জন্মাষ্টমীর জন্য কিছু তো আমার কেনাকাটি কিছু করতেই হবে। তো তোমরা সবাই জানো জন্মাষ্টমীর জন্য আমাদের বাড়িতে জন্মাষ্টমী খুব সুন্দর করে পালন হয়, আর গোপুর আশীর্বাদে আমরা সব কিছুই করতে পারবো। আর সত্যি কথা বলতে যাদের বাড়িতে গোপাল থাকে তাদের কোনো দিনও কোনো কিচ্ছুই হয় না, কারণ হচ্ছে ভগবান সবসময় চায় সবসময় যখন গোপাল থাকে তার সাথে তার কেউ কোনো কিচ্ছু করতে পারে না, সে যে হোক না কেন। তো সেটাই আমি জানি, আর সেই জন্যই সবসময় রাধে রাধে আর হরে কৃষ্ণ এরকম জপ করবেন। আমিও এখন ভগবানের নাম জপ করি, আর আমাকে অনেকেই বলছে ভগবানের নাকি নাম জপ করলে খুবই ভালো হয়। আর সবসময় প্রেমানন্দ মহারাজও বলেন যে যাদের বাড়িতে গপু আর লাড্ডি থাকবে তাদের কোনো দিনও কিছু হবে না। আর সবসময় মনে করবে সত্য কথা বললে সত্যের সাথে সবসময় ভগবান থাকে। এর জন্য সবসময় সত্য পথে চলতে হয়, সত্য কথা বলতে হয়। আর যে মিথ্যা কথা বা মিথ্যা সাহারা নেয় বা মিথ্যা কিছু বলে তাদের ভগবান কোনো দিনও তাদের সাথে থাকে না। উল্টা তাদেরকে এমন শাস্তি দেয়, মানে এরকম শাস্তি দেয় যে তারা কোনো দিনও কল্পনা করতে পারেনি বা কোনো কিছু তারা ভাবতে পারে না। এর জন্য প্রেমানন্দ মহারাজ সবসময় সত্য পথে চলবে, সত্য কথা বলবে। জানি সত্য পথে চলতে গেলে একটু কষ্ট হবে, অনেকটা কষ্ট হবে, অনেক কিছু ঝড়ঝাপটা আসবে, কিন্তু মনে হবে যে না সেটাই আমার কাছে খুবই ভালো। আর তোমরা যদি মানে শর্টকাট চুজ করো তাহলে কিন্তু তোমাদের 1 সেকেন্ডও লাগবে না, কিন্তু ওটা যেতে বেশি সময় লাগে না, কিন্তু পরের দিকে কিন্তু এরকম মানে প্রবলেম হয় বা এমন একটা মানে ভগবানের এমন মানে শাস্তি দেয় যে তখন সেটা মানে সারা জীবনের জন্য আমাদের সেটা মানে পস্তাতে হয়। সেজন্যই বলি সবাইকে কষ্ট হবে কিন্তু সত্য পথে চলো, সত্য কথা বলো, সবসময় শর্টকাট চুজ করবে না, লং কাট চুজ করবে। একদিন না একদিন উচ্চায়টাক অবশ্যই যাবে। তো আমি এটাই ভাবি, এই জন্যই আমিও চেষ্টা করতে থাকি সত্য পথে চলার আর সৎ কাজ করার, যেটা আমি সারাক্ষণ করতে থাকি। তো চলো এখন মা আসুক, এই যে টুকটাক কাজ আছে সেই কাজগুলো অবশ্যই করতে পারবো। আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সুন্দর একটা পরিবেশ, না আমার তো খুবই ভালো লাগছে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে। এটা 3,000 years later. এখন আমি চলে আসলাম মেয়ের চা করতে।
বাড়ি যাওয়ার কথা ছিল, বাইরে তো যাওয়া হলোই না। আমার মুডটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, খুব ইচ্ছা ছিল বাইরে যাবো। ওখানে আমি খুব প্ল্যানও করেছিলাম যে একটু বাইরে যাবো, একটুখানি ঘুরবো টুরবো, মার সাথে একটু যাবো। জাস্ট বললাম না, যখন কপালটা খারাপ থাকে লাস্ট মুহূর্তে সব কিছুই ভেস্তে যায়। ইচ্ছা তো ছিল যাওয়ার, হলো না, কী করা যাবে। দেখি এখন বসে বসে রিলসে দেখবো, ভিডিও তারপর সেটাই করো। আমি শ্যাম্পু করেছিলাম মাথায়, একটু বাইরে যাবো। যাই হোক, বাবাকে চাটা দিই, গিয়ে আর কি করবে, এটি করেই বসে থেকে। আর তো হলোই না যাওয়া আমার তো প্রচণ্ড মানে আমার মুখটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। মানে কি বলবো, তোমরা সবাই জানো ঘুরতে ফিরতে আমার তো ভালোই লাগে। যখন ঘরটা যখন ক্যান্সেল হয়ে যায় না, তখন মুখটা অতিরিক্ত খারাপ হয়ে যায়, যেটা হচ্ছে আমারও হয়েছে, মুখ খারাপ হয়ে গেছে। আশা করেছিলাম ঘুরতে যাবো, ঘোরার একটা মানে মানে কোথাও একটু যাবো, একটু কিছু কালেকশন দেখবো, কিছু তোমাদেরকেও দেখাবো, আর সব কিছু তো কিছু আর হলো না। থাক, চাটাই করি, বাবাকে চাটা দিয়ে নে। তো চলো, পরে দেখা হচ্ছে একবারে, টাটা। A few minutes later. পার্সেল আছে, জানি না এই পার্সেলের ভিতরে কী আছে, এটা আমি এখন খুলবো। তো এই চিরুনির মাধ্যমে আমি খোলার চেষ্টা করছি, চিরুনির যে সরু মাথাটা আছে সেটা দিয়ে খোলা যায়। তো আমি হয়তো এটা দিয়ে আমি খোলার চেষ্টা করছি আমি, কারণ আমার কাছে যে কাঁচিটা আমি কোথায় রেখেছি এখন বললাম না, তাড়াহুড়ার সময় আমি খুঁজে পাবো না। তো তাই জন্য আমি এটা দিয়ে খুলতে, আর খুব সুন্দর করে এটা দিয়ে কিন্তু খোলা যায়। আমি ভাবতে পারিনি প্রথমে যে এটা দিয়ে খুলবে, তারপরে দেখতে পাচ্ছ এটা দিয়ে খুলে, তারপরে আমি হাত দিয়ে ফটাফট করে খুলে ফেললাম। আর ভিতরে কি একটা প্রোডাক্ট আছে আমি জানি না, আমি কি একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম স্কিনের জন্য, তো ভাবলাম দেখি ভিতরে কি প্রোডাক্টটা আছে, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য এই যে খুলে ফেললাম। আর ভিতরে দেখতে পাচ্ছি এই যে ডার্মাটোলজির একটা ফেস ওয়াশ, এটা আমি অর্ডার করেছিলাম আমার স্কিনের জন্য। খুবই ভালো ফেস ওয়াশটা, খুবই ভালো। তো এটাই আমি প্যাকেজিংটা খুলছি, খুলে দেখবো যে কীরকম এসেছে। তো এটা কিন্তু খুবই ভালো, এটার মানে এটা ইউজ করলে কিন্তু খুব ভালো। আমি এখনও ইউজ করব, তো আমি যখন যেদিনকে ইউজ করব সেটা কিন্তু আমি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো যে এটা ইউজ করে কি হয় না হয়। এটার ভিতরে আছে, তো আমি এটা প্রোডাক্টটা বের করে আমি তোমাদেরকে দেখাই। আর খুবই সুন্দর কিন্তু প্রোডাক্টটা, এই যে ভিতরে সেই রিভিউটা কিন্তু খুবই ভালো পেয়েছিলাম আমি, রেসপন্সটা। তো সেই জন্য ভাবলাম যে এটা আমি ইউজ করে দেখি যে আমার স্কিনে কীরকম স্যুট করে। তোমাদের কিন্তু এই ফেস ওয়াশটা লাগিয়ে কিন্তু আমি নেক্সট ব্লগে দেখাবো, এই ব্লগে কিন্তু আমি দেখাবো না, শুধু প্রোডাক্টটা আনবক্সিং করে তোমাদেরকে দেখালাম। তো চলো, তোমাদের দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এখন আমাদের টাটা, বাই। 3 hours later. এখন বাজে প্রায় 9টার মতো বাজে। তো আমি আসলাম, ভাবলাম একটু বিছানা সব ঠিকঠাক করে রাখি, রাতেও ঘুমাবো। আমার জানি না কি যে এত পরিমাণে ঘুম পাচ্ছে, মানে ঘুম পাচ্ছে আর বলার বাইরে। একমাত্র আজকে তো ঘুম রাতে ঘুমাইনি, গ্যাস ঘুমবো। আমার খুব ঘুম পাচ্ছে, মানে মনে হচ্ছে কি আমি শুনেই নাই এরকম পরিমাণে। আর বেশি খাটাখাটনি করলে যেরকম ঘুমটা পাই সেরকম কিন্তু আজকে সেরকম কিন্তু খাটাখাটনি হয়নি যেরকম। বাবা, আমার আর মা দুজনেরই এত চোখে মানে দেখতেই পাচ্ছে ঢুকঢুলু হয়ে আছে, ঘুমের জন্য চশমাটা খুলে তাকাই, চোখটা মানে কেমন অবস্থা, ঢুলঢুলু হয়ে আছে, কম অবস্থা। যাই হোক, তো এখন বিছনাপত্র ঠিক করতেই আসলাম, যে বিছনাপত্র একেবারে ঠিকঠাক করে তারপরেই বাবার ওষুধপত্র রেডি করে বাবা খেতে থাকবে, আমিও তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে তারপরে আমিও শুয়ে পড়বো। মানে হয়ে গেছে ঘুম পাড়ে যেটা হয়, আজকে মনে হচ্ছে বেশিক্ষণ মোবাইলও দেখতে পারবে না, আবার শুলেও তোমার ঘুম পাবে না কিছুক্ষণ, মানে 5-10 মিনিট 20 মিনিট পর আমারও ঘুম পেয়ে যাবে। মানে শুয়ে এরকম হয়, মানে এখন পর্যন্ত ঘুম পাচ্ছে কিন্তু শুভ 10 মিনিট 20 মিনিট পরেই তখন মনে হবে না ঘুম পাবে, তখনই মনে হচ্ছে, তখনই ঘুম 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 ভাবটা চলে আসে। তো চলো, আমি এদিকে কাজ টাজটা করে নিই, তারপর একবার দেখা হচ্ছে। টাটা। 2000 years later. আমার ডিনার হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, পুরো সব ক্যাশটা কমপ্লিট হয়ে গেছে, সব নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এখন হচ্ছে শুভ আমি, মানে কেন জানি আজকে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে আজকে,
বেশি করে খুব ভালো ঘুমায়ও নেই, আর একটুখানি মানে জাস্ট ভিডিও দেখছিলাম, করছিলাম, বক বক করছিলাম, মানে দুপুরে ঘুমায়ও নি, তাও কেন জানি না প্রচণ্ড খারাপ মানে লাগছে, বুঝতে পারছি না কী হয়েছে। তো ভাবলাম যে না বেশি আর বক বক করবো না, আর বেশি লম্বাও করবো না, এখানে এন্ড করে দিই, না হলে অনেক বড় ব্লগটাও হয়ে যাবে। তো আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। সো টাটা, বাই বাই, গুড নাইট। তা আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। অ্যান্ড অনেক অনেক লাভ দিয়ে দিবেন, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, লাভ দিয়ে দিচ্ছ, তো অসংখ্য ধন্যবাদ। আর আমি সবার কমেন্ট পড়তে পারছি না, অবশ্যই আমি সবার কমেন্ট পড়বো। তো চলো টাটা, গুড নাইট, বাই। ছোটোদের ভালোবাসা নিয়ে বড়োদের আশীর্বাদ নিয়ে ব্লগটা এখানে করছে, বাই।